আপনি কি জানেন এখানে প্রচুর কচ্ছপ কেন? এ কি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নাকি লুকিয়ে আছে আধ্যাত্মিক রহস্য? একজন মহান সুফি যিনি ইসলামের পথ দেখিয়েছেন। আজ আমরা আছি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজারে। তাহলে চলুন খুঁজে বের করি এই মাজার আজও কেন মানুষের হৃদয়ে আছে। চলুন, লেটস গো। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি কাউসার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, কারণ এই কারণটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজারে যাওয়ার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি নাজিরহাট রেলওয়ে স্টেশনে, কারণ আজ আমাদের যাত্রা হবে একটু ভিন্ন ট্রেনে করে। নাজিরহাট থেকে আমরা ট্রেনে যাব ষোলশহর। এরপর সেখান থেকে আমাদের গন্তব্য হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার। স্টেশনে এসে আমরা 4টা টিকিট কেটে নিলাম। আর গাইস, এই যে ট্রেনটা দেখতেছেন, এই ট্রেনে করে আজ আমাদের যাত্রা। শহর, মানুষ আর প্রকৃতিকে একসাথে দেখার সুন্দর মাধ্যম এই ট্রেন ভ্রমণ। আর আমার জন্য তো এটা আরো স্পেশাল, কারণ এই প্রথমবার আমি ট্রেনে উঠতে যাচ্ছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। ভিতরে ভিতরে একরকমের আনন্দ কাজ করছিল। আমরা সকাল 6টার ট্রেনে রওনা দিচ্ছি, কারণ 10টা 30-এর ট্রেনে গেলে আমাদের অনেক দেরি হয়ে যেত। আর আজ শুধু এই মাজারে যাওয়া সীমাবদ্ধ না, আমরা আজ আরো 2টি জায়গায় যাওয়ার পরিকল্পনা করছি। তো আর দেখতে দেখতে 10 মিনিট পরেই আমাদের ট্রেন ছেড়ে দিল। ষোলশহর যাওয়ার পথে এই ট্রেনটি কয়েকটা স্টেশনে দাঁড়াচ্ছে, কারণ এটি একটি লোকাল ট্রেন। আর ট্রেনের জানালা দিয়ে বাহিরের দৃশ্য, গ্রাম, শহর, মানুষের ব্যস্ততা সব মিলিয়ে যাত্রাটা ছিল ভীষণ ইউজেবল। আর দেখতেছেন, অনেক আনন্দ নিয়ে ফাইনালি চলে আসলাম ষোলশহর। যাত্রা এখনো শেষ না, এটা তো কেবল শুরু। তো আমরা একটু হেঁটেই চলে আসলাম 2 নাম্বার গেটে। সেখান থেকে বাসে করে সরাসরি চলে আসলাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার গেটের সামনে। গেট দিয়ে ঢুকে আমরা একটা নাস্তার দোকানে চলে গেলাম। ভাবলাম জিয়ারতের আগে একটু নাস্তা করে নি। নাস্তা শেষ করে আমরা চলে আসলাম মাজারের সেই বিখ্যাত পুকুরের কাছে, যেখানে রয়েছে অসংখ্য কচ্ছপ। এই কচ্ছপগুলোকে সবাই নিয়ত করে খাবার খাওয়ান, আর বিশ্বাস করা হয় এই নিয়ত আল্লাহ তাআলা কবুল করেন। আমরাও খাবার কিনে এনে নিয়ত করে কচ্ছপগুলোকে খাওয়ালাম। এখানে কচ্ছপ আসলেই অনেক, কিন্তু সকাল সকাল মানুষ কম থাকায় কচ্ছপগুলো দেখা যাচ্ছে না। ওই যে দূরে দেখতেছেন, একসাথে অনেক কচ্ছপ বেশি উঠছে। সব শেষে কচ্ছপগুলোকে খাওয়ানো শেষ করে আমরা ওযু করে নিলাম এবং হেঁটে হেঁটে চলে যাচ্ছি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে, শান্ত হৃদয় আর দোয়ার নিয়ত নিয়ে। চলুন সম্পূর্ণ মাজারটি আপনাদের ঘুরিয়ে দেখাই এবং মাজারে কি করি সবকিছু আপনারাও দেখুন। জিয়ারতের শেষে আমরা এখানে থেমে থাকিনি। এরপর আমরা আরেকটু হেঁটে চলে গেলাম 12 আউলিয়ার মাজারে। সেখানে আমরা পৌঁছে শান্ত মনে জিয়ারত করলাম এবং দোয়াও করলাম। 12 আউলিয়ার মাজারের জিয়ারত শেষ করে আমরা আবার রওনা দিলাম পরের গন্তব্যে যাওয়ার জন্য। আর আমাদের পরের গন্তব্য হলো চট্টগ্রাম ফতেঙ্গা সি বিচ। এই ব্লগের দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন ফতেঙ্গা সি বিচের পুরো ভিডিও। দ্বিতীয় পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগের প্রথম পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।